সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের মতো চলছে রাষ্ট্রীয় শোক। কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে বেগম জিয়ার স্মরণে কি কি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কি আরো চলবে? দেখুন, বেগম জিয়ার স্মরণে অর্থাৎ যে নেতৃত্ব তারা শূন্য হয়েছে, অর্থাৎ এখানে রাজশাহী বিএনপি প্রসঙ্গ যেটি আসে, অর্থাৎ শুধু রাজশাহী নয়, সারা দেশের বিএনপির মধ্যে যেটি একটি যে শোকের একটি ছায়া এসেছে এবং তারা বলছিলেন যে এই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করবেন এবং খালেদা জিয়ার জানাজাতে যে লাখো মানুষের উপস্থিতি এটি জানান দিয়েছে যে খালেদা জিয়া বা বেগম জিয়া ঠিক লাখো মানুষের হৃদয়ে কীভাবে স্থান করে নিয়েছিলেন এবং তার নেতৃত্ব, তার বলিষ্ঠতায় এটি কিন্তু মানুষকে অনুপ্রাণিত করছে। এবং আমরা দেখেছিলাম যে এরপর থেকে রাষ্ট্রীয় যে 3 দিন শোক পালন ঘোষণা করা হয়েছে, আজকে তার শেষ দিন এবং জুম্মার নামাজের পর প্রত্যেকটি মসজিদে, রাজশাহী নগরীর প্রত্যেকটি মসজিদে কিন্তু তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে। সেই সাথে দলীয় কার্যালয়গুলোতে আমরা দেখেছি যে রাজশাহী মহানগর দলীয় কার্যালয় থেকে অন্যান্য যে বিএনপি কার্যালয়গুলো ছিল সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এখানে কোরআন খতম করা হয়েছে, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। এবং সেই সাথে আমরা যেখানে অবস্থান করছি এটি রাজশাহী ভুবন পার্ক, এখানেও দুপুর 3টে নাগাদ এখানে রাজশাহী মহানগর ছাত্র দলের আয়োজনে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এটি 3টার পরে শুরু হবেন। এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা সেখানে উপস্থিত থাকবেন, এটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন, এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একটি কথা বারবার বলছিলেন যে বিএনপির যে খালেদা জিয়ার জানা যায় যে লাখো মানুষের সমাবেশ হয়েছে, এই থেকে জানান দিয়েছে বিএনপিকে মানুষ কতটা পছন্দ করে বা বিএনপি এই যে দলটি এটি মানুষের কোন কাতারে নিয়ে গেছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে রাজশাহীর মহানগরী শহর, রাজশাহী এই জেলাতে বেগম জিয়ার যে আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে, সেই সাথে কিন্তু কোরআন খতম করা হচ্ছে এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে তৃতীয় দিনের মতো যে রাষ্ট্রীয় শোক সেটি পালন করা হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ।